নাটোরে হাসপাতালের ভেতর রোগীর মা ধর্ষণের বিচার চেয়ে ফুঁসে উঠেছে নাটোরবাসী। করছে হাসপাতাল ঘেরাও। বিচার চাইছে জড়িত সুইপার আর দায়িত্বে অবহেলাকারীদের। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দোষীদের শাস্তির আওতায় আনতে তদন্ত করছেন তারা। বুলবুল আহমেদের প্রতিবেদন। বৃহস্পতিবার নাটোর ২৫০ শয্যার হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করে বিক্ষুব্ধ নাটোরবাসী। দাবি জানান অভিযুক্তদের কঠোর শাস্তি, সেই সাথে যাদের দায়িত্বে অবহেলা ছিল তাদেরও শাস্তি চান তারা। বিক্ষোভকারীদের সাথে যোগ দেন ভুক্তভোগীর পরিবার ও স্বজনরা। তারা বলেন, হাসপাতালের আনসার এবং ওয়ার্ড বয়রা কেন অপরাধীদের ছেড়ে দিলেন? তারা ধর্ষক এবং তার সহযোগীদের ধরে কেন হাসপাতাল কর্তৃপক্ষের হাতে দিলেন না? হাসপাতালে কি ওয়ার্ড বয় ছিল না, আনসার বাহিনী ছিল না? তারা কেন উদ্ধার করেন না? এই বিচার আমরা অবশ্যই চাই, যেন আর কোনো মা বোন এই মেডিকেলে আইসে এরকম ধর্ষিত হয়, গলার দড়ি না দেয়। এখানে আসলে একটা মানুষের নিরাপত্তা নাই, একটা হচ্ছে যে নাই, কোনো কিছুর নিশ্চয়তা নেই। কেন এটা কেন হবে? আসামিরা হচ্ছে যাতে হাসপাতালের না হয় তার জন্য এই বিষয়টা হুমকি ধামকি দিছে যে এই বিষয় ঘটনা আপনারা কাকু বললেন না। এদিকে নাটোরের সিভিল সার্জন বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে হাসপাতাল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া কারো দায়িত্ব অবহেলা ছিল কিনা তা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা এর সাথে জড়িত বলে আমরা নাম পেয়েছি তাদের প্রত্যেককে আমরা সাময়িকভাবে বরখাস্ত করেছি। আমরা পুলিশকে লিখিতভাবে প্রতিবেদন জমা দিয়েছি এবং আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও আমরা জানিয়েছি। এছাড়া এই ঘটনার সবকিছু যাতে সুষ্ঠুভাবে বের হয়ে আসে সেজন্য আমরা তদন্ত কমিটিও গঠন করেছি, যারা খুব দ্রুত তাদের তদন্ত রিপোর্ট জমা দিবে। এদিকে পুলিশ বলছে, আসামিদের কাছ থেকে অধিকতর তথ্য জানতে রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে, এখন শুধু ডিএনএ পরীক্ষা করতে হবে। এরপরে মামলা আমরা চূড়ান্ত রিপোর্ট প্রতিবেদন দাখিল করব বিজ্ঞ আদালতে। ধর্ষকদের বিচার না হলে ধর্ষণ প্রবণতা কমবে না বলে মনে করেন নাটোরের সচেতন মহল। আসামিদের দ্রুত বিচার এবং কঠোর শাস্তি চান তারা। বুলবুল আহমেদ, ৭১, নাটোর।